করতে আসছে, আমাদেরকে লাঠি ছোড়া নিয়ে আক্রমণ করছে। আমার ভাই কাবারে, আমার ভাই কাবারে। আমরা খুনের বিচার চাই, খুনের বিচার চাই। আমরা আমাদেরকে কেন আক্রমণ করছে? আমরা মানববন্ধন করতে আসছি। আমাদের উপর কারা আক্রমণ করছে? ওরা দুই ভাই, আর এখানে কিছু ছেলে পেলে আমাদেরকে আক্রমণ করছে। আমাদের এলাকার ছেলে আপনারা দেখতে পাচ্ছেন বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকানে আজকে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল। সেটি ছিল দুলায়েত হোসেন দুলাল নামে যে একজন মানুষকে, কৃষককে কিছু আগে হত্যা করা হয়েছিল। ওনার পক্ষের লোকজনরা আজকে এখানে মানববন্ধন করার কথা ছিল, কিন্তু মানববন্ধন করার সময় একটি পক্ষ এসে ওদেরকে হামলা করতে আমরা দেখেছি, এবং সে পক্ষে ওদের হামলাকে ওরা কিন্তু প্রতিপক্ষ সেভ করতে গিয়ে বিশাল একটি ঘটনা ঘটে। যারা আসামি তারা আক্রমণ করছে। একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে গার্ডের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের লাইভে আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। দৈনিক ফটিকছড়ি পাওয়া পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে অবস্থান করছি ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকানের সামনে। আজকে এখানে দুলায়েত হোসেন দুলাল হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন হওয়ার কথা ছিল। মানববন্ধন করতে আসার সময় একটি পক্ষ তাদের উপর হামলা করে, এতে এই গার্ডের দোকান রণক্ষেত্রে পরিণত হয়। রণক্ষেত্রে পরিণত হয়। আমরা দেখেছি একাধিক ব্যক্তি এখানে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ভাই, আমরা খুনিদের বিচার চাই। নিরীহ মানুষ, উনি একজন কৃষক, উনি একজন কৃষক, সাধারণ একজন শাসক, উনি সমাজসেবক, উনার লাগে মানুষের গেলে বিরত নাই, কিন্তু উনাকে ব্যবসার জন্য জুলুম করে উনার জমি মুক্ত জমি দায়িত্ব গেছে, বাধা দিছে, বাধা দিয়ে উনার মাথা হারাই উনাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে নিবার সাথে সাথে উনারা মৃত্যু ঘোষণা করছে। উনি একেবারে কোনো দলের না, উনি একজন সাধারণ কৃষক এবং উনি এলাকার সমাজ সেবক এবং সমাজের একজন ক্যাশিয়ার, সাবেক ক্যাশিয়ার, এবং উনাকে এই সাধারণ এই যে জুলুম করেরা ভালো তুলতে চাই, ওনার জমি ভাগ্য চাই, ওনারা বাধা দিছে। এই বাধা দিবার কারণে ওনাকে মেশিনে হ্যান্ডল দিয়া বাড়ি দি ওনাকে দুনিয়া থেকে ছেড়ে দিয়ে বিদায় করে দিচ্ছে। এখন কি হয়েছিল? আমাদের দাবি প্রশাসন। এখন কি হয়েছিল? এখন আমরা মানববন্ধন করতে আসতেছি। আমরা প্রশাসনকে জানাবো, সরকারকে আবেদন করবো, জনগণকে বুঝাবো যে আমাদের কেন একটা আসামি পর্যন্ত এরও হইল না, গ্রেপ্তার হইল না, কেন এভাবে হয়েছে। তাহলে এটা প্রশাসন নিচ্ছে কোন রকমের নেগলিজেন্স দিতেছে, বা এখানে কোন রকমের তাদের হিসেবে ইন্ধন আছে। আমরা চাই এই সরকারের কাছে, এই থানার কাছে, এবং মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, প্রশাসনের কাছে তাদের উপযুক্ত বিচারক, তাদেরকে হাসি নাও দাঁড়ি, তাদেরকে হাসি শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। এখানে হত্যাকাণ্ডের শিকার দুলায়েত হোসেন হত্যার প্রতিবাদে এখানে মানববন্ধন করছিল একটি পক্ষ, কিন্তু তারা মানববন্ধন করতে আসার সময় অপর একটি পক্ষ তাদের উপর শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করতেছি। আমাদের এই মানববন্ধনে তারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে আক্রমণ শুরু করে। এই আক্রমণে আমাদের মানববন্ধনের অনেক লোক আহত হন। আমরা এসেছি শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে। কৃষক দুলায়েত হোসেন দুলালকে জানুয়ারি মাসে 9 তারিখ সন্ত্রাসীরা অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুলায়েত হোসেন দুলালের যে জমি ছিল, জমিকে ভেঙে তারা তছনছ করে ফেলতেছে। দুলায়েত হোসেন দুলাল এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা দুলায়েত হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে দুলায়েত হোসেনকে বালু তোলার মেশিনের হ্যান্ডেল দিয়ে নৃশংসভাবে তার মাথা আঘাত করে। আঘাত করার পর দুলায়েত হোসেনকে আমরা রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাবা দুলায়েত হোসেনকে আমরা কিছুক্ষণের মধ্যে মানববন্ধন শেষ করবো। আমরা সবাই রাস্তার পাশে এসে দাঁড়াই। আমরা সবাই রাস্তার পাশে এসে দাঁড়াই।
শুভদর্শন মন্ডলী, এই সে মানববন্ধন যেটি একটু আগে হওয়ার কথা ছিল। তারা মিছিল শাখার সময় অপর একটি পক্ষ এখানে তাদের উপর অতর্কিত হামলা করে এতে মারামারি সংঘটিত হয়। একাধিক ব্যক্তি এখানে রক্তাক্ত হয়েছে। আমরা দেখেছি, আমাদের চোখের সামনে এই ঘটনাটি ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এক পক্ষ আসছে মানববন্ধন করতে, অপর পক্ষ ছিল মানববন্ধনকে প্রতিহত করতে। আমরা দেখতে পাচ্ছি একাধিক লোক এখানে জড়ো হয়েছে। আমাদের মানববন্ধন আমরা সবাই রাস্তার পাশে এসে দাঁড়াই। আমার বাপের হাসি চাই। আমি উনার ছোট ছেলে, আমার নাম আব্দুল জব্বার। আমার বাপের অতি তাড়াতাড়ি আমরা ফাঁসি চাই। কার ফাঁসি চান? এই যারা আমার বাবাকে খুনি করছে তাদের। হ্যাঁ, এটা বলেন। যারা আমার বাবাকে খুনি করছে তাদের আমি অতি দ্রুত ফাঁসি চাই। আপনি তো ব্যথা পাইছেন মনে হয়? হ্যাঁ, ব্যথা পাইছি আমি স্যার। আচ্ছা, ঘটনাটা কি ছিল একটু বলেন, দর্শকদের জন্য বলেন। এই সুস্থ পাইলে আমরা একটা মানববন্ধন করতে চাই। আর বলছি আমরা মানববন্ধন করছি। মানে এখানে আপনার তো হামলা করছে? হামলা। আচ্ছা, আপনি তো রক্ষা করেছেন না? রক্ষা শুভদর্শন মন্ডলী যাকে দেখতে পাচ্ছেন, উনি সে দুলাইত হোসেনের ছোট ছেলে। ওনারা আজকে আসলে মূলত ওনার হত্যাকারীদের বিচার দাবিতে ওরা এখানে মানববন্ধনের আয়োজন করেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সামনে ঘটনা ঘটেছে, ওরা আসছিল মানববন্ধন করতে, কিন্তু একটি পক্ষ দেখলাম তাদের উপর অতর্কিত হামলা করেছে, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে এবং সে থেকে মারামারির ঘটনা ঘটেছে।